আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউনুস হোসেন। বুটস্ট্র্যাপ সিক্রেট বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা জানবো ফ্লোয়েড, বাটন, ক্লিয়ার ফিক্স, ফিক্সড অ্যান্ড স্টিকি সম্পর্কে। তো চলুন আমরা শুরু করে দিই কাজ। বরাবর মতোই আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করে রেখেছি। এখানে দেখুন তেমন কিছুই নেই, তার আউটপুটও এই কারণে নাল দেখাচ্ছে বা শূন্য দেখাচ্ছে, কোনো কিছুই দেখাচ্ছে না। তো এখানে আমরা কমেন্ট করে রেখেছি বাটন। তো আজকের পর্বে আমরা বাটন কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানবো। তো আমরা একটি ট্যাগ নিচ্ছি বাটন দিয়ে, দেখে আমরা এখানে দিচ্ছি প্রাইমারি। বাটনটা টাইপ হবে বাটন। দেন আমরা বাটনটা দিয়ে দিচ্ছি। আমরা আরও কিছু বাটন নিয়ে নিই, কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমরা পরেরটাকে নাম দিচ্ছি সেকেন্ডারি, পরেরটাকে আমরা নাম দিচ্ছি ডার্ক, সাকসেস দিচ্ছি। পরেরটাকে দিচ্ছি ডার্ক, পরেরটাতে আমরা দিচ্ছি ওয়ার্নিং, ডেঞ্জার, ডিফল্ট। দেন আরেকটা নিচ্ছি আমরা বাটন শুধু লিঙ্ক। এখন তার আউটপুটটা একটু রিফ্রেশ করে দেখুন যে বাটন কিছু তৈরি হয়ে গেছে, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডার্ক, ওয়ার্নিং, ডেঞ্জার, ডিফল্ট, লিঙ্ক। তো এখন আমরা বুটস্ট্র্যাপের বাটন যেহেতু তৈরি করবো, আমরা প্রথমে প্রাইমারিকে একটা ক্লাস দিই। প্রথমে আমরা প্রাইমারি যে বাটনটা সেটাতে একটি ক্লাস দিচ্ছি BTN। বাটন লিখে যদি এতটুকু আমরা সেভ করি, সেভ করলে দেখবেন যে একটি বাটন তৈরি হয়ে গেছে। তার কোনো তেমন একটা স্টাইল হয়নি, হালকা একটু স্টাইল হয়ে এটা ডিজাইন হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এটা প্রাইমারি একটা ডিজাইন হোক। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে BTN বাটন স্পেস না ড্যাশ প্রাইমারি বাটন একটি তৈরি করতে চাচ্ছি। দেখুন কি সুন্দর একটি চমৎকারভাবে প্রাইমারি বাটন তৈরি হয়ে গেছে। তো পরেরগুলোতে আমরা একইভাবে আমরা ক্লাস যেহেতু দিব, তো আমরা প্রত্যেকটাতে একটি একটি ক্লাস নিয়ে নিই। দেখুন বাটন তৈরি করার সময় কিন্তু প্রত্যেকটাতে ডিফল্টভাবে একটি দিতে হবে, সেটি হচ্ছে BTN বাটন, এটা দিতেই হবে। তো দেখুন প্রত্যেকটাতে যেহেতু আমরা বাটন তৈরি করেছি বাটন, তো দেন তারপরে আমরা পরেরটাকে আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু প্রতিটাকে আবার আমরা বাটন একটি একটি ক্লাস দিব, তো সেক্ষেত্রে আরেকটি ডিজাইন দিব। তো সেক্ষেত্রে আমরা আরেকটি BTN ড্যাশ এটা নিয়ে নিচ্ছি, স্ল্যাশ ড্যাশ সেকেন্ডারি দিচ্ছি। পরটাতে আমরা সাকসেস দিচ্ছি, পরটাতে আমরা ডার্ক দিচ্ছি, দিয়ে এতটুকুতে আমরা সেভ করে দেখুন যে প্রাইমারি কালার পেয়ে গেছে, সেকেন্ডারি কালার, সাকসেসের কালার, ডার্কের কালার পেয়ে গেছে। তো পরটাতে আমরা ওয়ার্নিংয়ের কালারটা দিচ্ছি, ওয়ার্নিং। দেন তারপরটা আমরাকে ডেঞ্জার দিচ্ছি। দেন লাস্টের এটাতে আমরা ডিফল্ট দিচ্ছি। ডিফল্ট বলতে ডিফল্ট অবস্থা তার ডিজাইনটা কিন্তু এমনই থাকে, তো এটা ডিফল্ট দিলেও চলে বা শুধু বাটন BTN দিলেও চলে বা বাটনটা দিলে চলে। আর লাস্ট যেটা আছে সেটাকে আমরা লিঙ্ক দিব। তো যেহেতু এখানে BTN ড্যাশ লিঙ্ক, তা লিঙ্ক ক্লিক করে এবার রিফ্রেশ করে দেখুন যে লিঙ্ক যেহেতু আকার হয়ে গেছে, সেটা লিঙ্ক আকারের মতো হয়ে গেছে বাটনটা। তো এই ছিল বাটনের পর্ব। তো আমরা এবার স্টিকির পর্বে যাই। স্টিকিটা বোঝার জন্য স্টিকি জিনিসটা কি সেটা আপনারা ভালো করেই জানেন, CSS যখন কাজ করেছেন স্টিকা কী কাজ করে, যে কোনো একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে, সেটা এরকম কাজ করে। তো আমরা এক কাজ করি, আমরা নিচে একটি ডিফল্টভাবে ডিপ নিয়েছি, তার স্টাইল হাইট দিয়েছি 200 পিক্সেল, সেটাকে আমরা 800 পিক্সেল করে বানিয়ে দিচ্ছি, দেখুন যাতে স্ক্রল করা যায়। তো এই কারণে আমরা দেখুন ডান পাশে একটু খেয়াল করলে দেখবেন যে আমরা এখন স্ক্রল করতে পারি, যেহেতু একটু আমরা বডিতে একটু বেশি জায়গা নিয়ে নিয়েছি। তো এখানে আমরা স্টিকের ভিতরে একটি ডিপ নিচ্ছি, যার ডিফল্টভাবে একটি স্টাইল দিয়ে রাখি আমরা। স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমরা এখানে তার হাইট দিয়ে দিচ্ছি, হাইট দিচ্ছি 15 পিক্সেল, এতটুকু আমরা সেভ করি। এখন সেভ করার পরে আমরা এটাকে একটি ক্লাস দিচ্ছি, ক্লাস দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো তার BG। আপনারা জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়। আমি ডিপটার একটি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি BG প্রাইমারি হিসেবে, আমি একটি ব্যাকগ্রাউন্ড দিলাম। দেখুন আর একটা বাটনের সাথে সম্পূর্ণ লেগে রয়েছে, আর এখানে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার ফলে সে BG প্রাইমারি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছে, এবং হাইট দেওয়ার ফলে সে 50 পিক্সেল হাইটে সে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছে। এখন আমরা চাচ্ছি যে প্রাইমারি থেকে বাটনগুলো থেকে একটু গ্যাপ থাকুক, তো সেক্ষেত্রে আমরা বাটনের ঠিক নিচে আমরা কিছু ব্রেক দিয়ে দিচ্ছি, BR ট্যাগ নিয়ে আমরা ব্রেক দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, এবার দেখবেন যে একটু ফাঁকা ছবি তৈরি হয়েছে। এখন স্টিকি যে জিনিসটা কি, আমরা এখানে স্টিকি দিচ্ছি, স্টিকি স্টিকি দিয়ে যদি আমরা সেভ করি দেখবেন কোনো চেঞ্জ নেই, স্ক্রল করলে দেখবেন কোনো চেঞ্জ নেই, কিন্তু সেটা স্টিকিটা যে হবে সেটা কোন জায়গায় হবে, তো অবশ্যই সেটা আমরা টপে করতে যাচ্ছি স্টিকিটা। আমরা যখন মাউসের রিপ্লেস দিলাম, এবার রিপ্লেস দেওয়ার পর আমরা যখন মাউসের কার্সারটা একটু স্ক্রল করতেছি দেখুন সেটা কিন্তু ডিফল্টভাবে সে স্টিক হয়ে থাকার কথা ছিল, বাট সে থাকে নাই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে নিচের তার ডিফল্টভাবে তার নিচে কোনো কিছু কন্টেন্ট নেই। যদি কন্টেন্ট থাকতো তাহলে সে উপরে স্ক্রলভাবে স্টিক হয়ে থাকতো। তো সেটা বোঝার জন্য আমি যদি এখানে ফিক্সড আরেকটি যদি ডিপ নিই, ডিপের যদি আমরা এখানে স্টাইল দিয়ে দিই, ফিক্সডের হাইট দিয়ে দিচ্ছি 15 পিক্সেল, আর তার এখানে একটি ক্লাস নিয়ে দিচ্ছি, আমরা তারও একটি ব্যাকগ্রাউন্ড দিব, তো বিজি সেকেন্ডারি নিয়ে দিচ্ছি। তার নিচে একটু গ্যাপের জন্য আমরা একটু ব্রেক নিয়ে নিলাম। এবার আমরা সেভ করে রিফ্রেশ করে দেখুন যে আমরা ফিক্সডের জন্য যে ইয়েটা নিয়েছি, ডিপটা নিয়েছি, তার ব্যাকগ্রাউন্ড দিয়েছি সেকেন্ডারি কালার এবং হাইট দিয়েছি 50 পিক্সেল। এবার যদি আমরা একটু এক্সপ্লোর করি, আপনারা এই প্রাইমারি কালারটাতে একটু খেয়াল করবেন, স্টিকি যে দিয়েছি দেখুন সে কিন্তু স্টিকি হয়ে টপে আটকে রয়েছে, বাট যখন নিচে কোনো কন্টেন্ট না থাকে তখন সে আবার চলে যাচ্ছে দেখুন। তো আশা করি বুঝতে পেরেছেন যে স্টিকির কাজটা কি। এখন আমরা চাচ্ছি ফিক্সড, যেহেতু এখানে আমরা কমেন্ট আকারে করে রেখেছি যে ফিক্সড জিনিসটা কি, তো আমরা এখানে আমরা এখানে দেই ফিক্সড, বুটস্ট্র্যাপের প্লিজ ফিক্সড দিলে দেখবেন যে কোনো চেঞ্জ হয় নাই, এখানে কোনো চেঞ্জ হয় নাই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে সে এই ডিপটা ফিক্সড আকারে থাকবে। সে কোথায় থাকবে ফিক্সড আকারে? তো সে ফিক্সড আকারে থাকবে হয় টপে না হয় বটমে। দেখুন সে ফিক্সড যখন টপ দিয়েছি সে কিন্তু ফিক্সড, তার জায়গাটা ফিক্সড করে নিয়েছে, সে তার জায়গাটা একদম ফিক্সড করে নিয়েছে যে টপের মধ্যে। এখন যদি সেটা আমরা ফিক্সড অনেক সময় প্রয়োজন হতে পারে আমরা সেটা টপে না বটমে করার জন্য, তো সেক্ষেত্রে এখানে বুটস্ট্র্যাপের আরেকটি ক্লাস রয়েছে ফিক্সড বটম। দেখুন সে কিন্তু ফিক্সড হয়ে আছে বটমে। তো এই ছিল ফিক্সড, আমি ডিফল্টভাবে চাচ্ছি সেটা সে ফিক্সড টপে থাকুক। এই ছিল ফিক্সডের কাজ। এখন আমরা তার নিচে একটা ব্রেক দিয়ে দিচ্ছি, লাইন ব্রেক দিয়ে দিই। এখন লাইন ব্রেক দেওয়ার ফলে সে এখানে কিছু জায়গা খালি করে নেবে। এখন আমরা চাচ্ছি ফ্লোয়েট নেওয়ার জন্য, তো আমরা একটা প্যারাগ্রাফ নিচ্ছি, দিস ইজ টেক্সট লিখে আমরা যেটা সেভ করে দিই। সেভ করে দেখবেন যে সে ডিফল্ট অবস্থায় সে বামে রয়েছে। তো আমরা যদি এটাকে একটি ক্লাস দিয়ে দিই, ক্লাস লিড, আপনারা জানেন লিডের কী কাজ, লিড করলে তার টেক্সটটা একটু বড় হয়ে যায় এবং দেখতে অনেকটা সুন্দর মনে হয়। এখন আমরা এটা চাচ্ছি ফ্লোয়েট, সে ভাসমান অবস্থায় থাকবে কোন দিকে, তো সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিচ্ছি ফ্লোয়েট স্ল্যাশ রাইট, সে রাইটে থাকুক। দেখুন সে রাইটে চলে এসেছে। এখন আমরা যদি এখানে ফ্লোয়েট নাম দেই সেক্ষেত্রে কী হয় দেখুন, নান দেওয়াতে সে কিন্তু ডিফল্টভাবে নান মানে লেফটে চলে এসেছে, তার কোনো ফ্লোয়েট নেই। এখন আমরা যদি আবার লেফটে দেই, লেফট দিলে দেখবেন যে কোনো কিছু নেই, সে লেফটে রয়েছে, কারণ ডিফল্ট অবস্থা সে নান এবং ফ্লোয়েট লেফট আকারেই থাকে। তো আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে সে ফ্লোয়েট লেফটের ক্লাসটাকে পেয়েছে কি না, হ্যাঁ দেখুন চমৎকারভাবে সে ফ্লোয়েট লেফটের ক্লাসটি পেয়ে গেছে, ফ্লোয়েট লেফট। তো এই ছিল ফ্লোয়েট লেফট, ফ্লোয়েট নান এবং ফ্লোয়েট রাইটের কাজ। দেখুন ফ্লোয়েট এটা আগে নাম দেওয়ার ফলে সে কিন্তু লেফটে চলে এসেছে। তো আমরা এটাকে ডিফল্টভাবে নাম রাখতে চাই না, আমরা এটাকে রাইট দিয়ে দিই আর এটাকে আমরা নাম দিয়ে দিই। এবার দেখুন সে রাইটে চলে এসেছে, সে নানে চলে এসেছে এবং সে লেফটে চলে এসেছে। তো দেখতে আসলে একটু তেমনটা ভালো দেখাচ্ছে না, তো সেক্ষেত্রে এটাকে আমরা রাইটে দিয়ে দিই এবং এটাকেও রাইটে দিয়ে দিই। দেখুন এই দুইটা কিন্তু একদম রাইটে রয়েছে। তো তা বোঝার জন্য আমরা একটু এখানে প্রত্যেকটাতে লাইন ব্রেক ট্যাগ দিয়ে দিচ্ছি, যে একটা থেকে একটা লাইনটা ব্রেক থাকবে। দেখুন সে ডিফল্ট অবস্থা রাইটে চলে এসেছে, সেও রাইটে চলে এসেছে যেহেতু আমরা রাইট দিয়েছি। আর এটাকে যদি আমরা নান করে দেই দেখুন সে নান অবস্থায় সে লেফটে চলে আসবে। তো এই ছিল ফ্লোয়েট লেফট রাইট স্টিক এবং ফিক্সডের কাজ। এখন আরেকটা আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা চাচ্ছি ক্লিয়ার দেখার জন্য যে ক্লিয়ার ফিক্স কেন ব্যবহার করা হয়। তো আমরা যদি এখানে স্পেন নেই, স্পেনের রনি একটি নাম দেই, দিস ইজ স্পেন ট্যাগ,
আরেকটি ট্যাগ নিলাম এবং যদি এটা আমরা সেভ করে রিপ্লেস করি, দেখবেন যে আপনারা স্পেন যেহেতু ইনলাইন লেভেলের এলিমেন্ট, সেক্ষেত্রে সে পাশাপাশি চলে এসেছে। এখন যদি আমরা প্রথমটাকে আমরা একটি ক্লাস দেই, ক্লিয়ার ফিক্স নামের এই ক্লাসটি দেই, দেখুন সে তার ডানে বামে যা কিছু ছিল সে তাকে সরিয়ে দিয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে দেখুন ক্লিয়ার ফিক্স সে ক্লিয়ার করে, সে তার ডান পাশে এবং বাম পাশে যা থাকে কোনো কন্টেন্ট থেকে থাকলে সে তাকে ক্লিয়ার করে। সেটা যদি আমরা বোঝার জন্য আরেকটি স্পেন ট্যাগ যদি তার উপরে তুলে দেই, তার উপরে যদি আমরা তুলে দেই, আর এখানে আমরা একটু কমেন্ট আউট করে রাখতেছি ক্লিয়ার ফিক্স দিয়ে, এটা আমরা দেখুন আমরা এটাকে ক্লিয়ার ফিক্স করে দিয়েছি যে তার ডানে বামে সম্পূর্ণ ক্লিয়ার থাকবে, ক্লিয়ার ফিক্স। সো দেখুন তার ডানে যদি কোনো কিছু থাইকা ছিল সে তাকে ক্লিয়ার করে নিয়েছে। আর এটাকে যদি আমরা ক্লিয়ার ফিক্স ট্যাগ ক্লাসটি দিয়ে দেই, দেখুন ফিক্স, সেক্ষেত্রে দেখুন যে রিপ্লেস করে দেখুন যে সেও তার জায়গাটাকে নিজে দখল করে নিয়ে আরেকটাকে ফাঁকা করে দিয়েছে। তো এই ছিল আমাদের ক্লিয়ার ফিক্সের কাজ। আমাদের ফ্লোট লেফটের কাজ দেখেছেন আপনারা, ফিক্সডের কাজ দেখেছেন, বাটনের কাজ দেখেছেন এবং স্টিকের কাজ দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন।